ইরানের আকাশে কি আবারও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের গর্জন শোনা যাবে? মধ্যপ্রাচ্যে কি আরও ভয়াবহ বোমা হামলা ঘটতে চলেছে? এমনই ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান হলে সেটি হবে আগের যে কোনো হামলার চেয়েও বড়। শুধু তাই নয়, প্রয়োজন হলে মুহূর্তের মধ্যেই এই অভিযানে যোগ দেবে ইসরায়েল বলেও মন্তব্য করেছেন তিনি। ট্রাম্পের এমন বক্তব্যে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য। তাহলে কি কূটনীতির পথ একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে, নাকি এটি ইরানের ওপর চাপ বাড়ানোর নতুন কৌশল? সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। তার ভাষায়, যদি এই হামলা হয় তাহলে সেটি অপারেশন এপিক ফিউরির চেয়েও বড় হতে পারে। যদিও তিনি স্পষ্ট করে বলেন, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন বলেও দাবি করেন তিনি। ট্রাম্পের ভাষায়, আমি একটি বড় আকারের হামলার কথা বিবেচনা করছি। আগের যে কোনো সময়ের চেয়ে বড় হতে পারে সেটি। সিদ্ধান্ত নেওয়ার খুব কাছাকাছি আছি। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। এই বক্তব্য প্রকাশ্যে আসার পরপরই মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত কয়েক মাস ধরে চলা উত্তেজনা এখনও পুরোপুরি কমেনি। কূটনৈতিক যোগাযোগের খবর এলেও দুই পক্ষের অবস্থানের মধ্যে এখনও বড় ধরনের দূরত্ব রয়েছে। তবে ট্রাম্পের বক্তব্যের সঙ্গে পুরোপুরি একমত নন মার্কিন প্রশাসনের সবাই। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা অ্যাক্সিওসকে জানিয়েছেন, এখনো পর্যন্ত ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক অভিযান অনুমোদন করা হয়নি, এমনকি নতুন কোনো সামরিক নির্দেশও জারি হয়নি। অর্থাৎ বিষয়টি এখনো পরিকল্পনা ও রাজনৈতিক আলোচনার পর্যায়ে রয়েছে। সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, ইরান আলোচনায় আগ্রহ দেখালেও এখনও কোনো সমঝোতায় পৌঁছানোর জন্য প্রস্তুত নয়। তার ভাষায়, তারা যথেষ্ট মূল্য দেয়নি। অর্থাৎ ওয়াশিংটনের দৃষ্টিতে তেহরান এখনও এমন কোনো ছাড় দেয়নি যা একটি নতুন সমঝোতার পথ খুলে দিতে পারে। অন্যদিকে মধ্যস্থতাকারী প্রচেষ্টার সঙ্গে যুক্ত দুটি আঞ্চলিক সূত্র জানিয়েছে, ইরানের নেতৃত্বের কাছে সর্বশেষ যে প্রস্তাব দেওয়া হয়েছে সেটিও এখনো গ্রহণ করেনি তেহরান। একটি সূত্রের ভাষ্য, আমরা চেষ্টা করছি কিন্তু ইরান সহযোগিতা করছে না। যদিও এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। সাক্ষাৎকারে সবচেয়ে আলোচিত অংশ ছিল ইসরায়েলকে নিয়ে ট্রাম্পের মন্তব্য। তিনি বলেন, যুক্তরাষ্ট্র চাইলে ইসরায়েল মাত্র 2 মিনিটের মধ্যেই ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানে যোগ দিতে প্রস্তুত। ট্রাম্পের ভাষায়, আমি বললে ইসরায়েল 2 মিনিটের মধ্যেই যোগ দেবে। তবে একই সঙ্গে তিনি এটাও দাবি করেন, এই অভিযান পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রের ইসরায়েলের সহায়তা অপরিহার্য নয়। অর্থাৎ ওয়াশিংটন চাইলে একাই সামরিক পদক্ষেপ নিতে পারে। যদিও তিনি স্বীকার করেন, ইসরায়েল সরাসরি যুদ্ধে অংশ নিলে ইরানের পাল্টা প্রতিক্রিয়ার ঝুঁকি আরও বেড়ে যেতে পারে এবং পুরো মধ্যপ্রাচ্য নতুন করে সংঘাতের মুখে পড়তে পারে। এখনো পর্যন্ত ট্রাম্পের এই বক্তব্যকে ঘিরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ইরানও এ বিষয়ে সরাসরি প্রতিক্রিয়া জানায়নি। ফলে এটি বাস্তব সামরিক প্রস্তুতির ইঙ্গিত, নাকি তেহরানের ওপর রাজনৈতিক ও কূটনৈতিক চাপ বাড়ানোর একটি কৌশল, সেই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। তবে একটা বিষয় নিশ্চিত, ট্রাম্পের এই মন্তব্য নতুন করে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করেছে। কারণ ইরানের বিরুদ্ধে যে কোনো বড় সামরিক অভিযান শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এর প্রভাব পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্যে, আন্তর্জাতিক জ্বালানি বাজারে, লোহিত সাগরের বাণিজ্য পথে এবং বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতেও। আফরিদা ইফরা, নিউজ 24।